নমস্কার, বেলা 12টা বাজে আর এই মুহূর্তে প্রেস কর্নার শুরু করছি আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। প্রেস কর্নারে আমরা একেবারে এই মুহূর্তের আপডেট খবর গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে তুলে ধরি। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিজেপির তরফ থেকে প্রথম প্রার্থী লিস্ট ঘোষণা হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও হয়ে গিয়েছে, আর তাই নিয়ে দল বদলু বা অভিমানীর সংখ্যাও কিন্তু বাড়ছে। নজর থাকবে আমাদের সব খবরে। সঙ্গে রয়েছি আমি রনিপা আর মঞ্জিরার সঙ্গে রয়েছি আমি মিমি। শুরুতে আসুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবরের মধ্যে থেকে কোন কোন ইস্যুতে আমরা আজ ফোকাস করব প্রেস কর্নারে। ইস্যু 1, দিদির ভাইয়ের ক্ষোভ। তৃণমূলের অন্দরে অশান্তির তো শেষ নেই, এবার খোদ তৃণমূল সুপ্রিমোর ভাই তিনি অভিমানী, টিকিট না পেয়ে তিনি দিল্লিতে বসে আছেন এবং শুধু যে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাই নয়, অনেকগুলো বিস্ফোরক কথা বলেছেন তিনি TV9 বাংলাকে। শোনাবো সেসব কি। ইস্যু 2, পদ্মেই যাচ্ছেন অর্জুন সিং এর বিজেপিতে যোগ দেওয়া কি এখন শুধু সময়ের অপেক্ষা? নজর তো রয়েছেই অবশ্যই। ইস্যু 3, আজই দ্বিতীয় তালিকা, বিজেপির দ্বিতীয় তালিকা প্রকাশ কি আজ হতে পারে, সেদিকেও সেন দৃষ্টি রয়েছে TV9 বাংলার। ইস্যু 4, নিমতায় ব্যবসায়ী খুন, পরতে পরতে রহস্য এই ব্যবসায়ীর খুনকে কেন্দ্র করে। সব খবর নিয়ে আজ দেখুন প্রেস কর্নার। মিমি যে ইস্যুগুলো বললো তার মধ্যে অবশ্যই এই মুহূর্তে অভিমানী কোট আনকোট এই শব্দটা কিন্তু শাসক দলকে বেশ খানিকটা ভোগাচ্ছে। সেটা অর্জুন সিংও হতে পারে, সেটা সায়ন্তিকাও হতে পারে, আর সেই তালিকায় এবার খোদ মুখ্যমন্ত্রীর ভাই। তার সঙ্গে সবার আগে TV9 বাংলা কথা বলেছিল, আমরা কথা বলেছিলাম, এবং তিনি বিস্ফোরক সব কথা বলছেন। কি বলছেন স্বপন বন্দ্যোপাধ্যায়, শুনুন আগে। ঘটনার পরে আমার তো একটা মনে করছিল যে ঠিক আছে কোথাও পাবো, তাতে কোনো যায় আসে না। আজ হয়নি কাল হবে, আমরা ময়দানের লোক, খেলা তো হবে। আশ্বাস দিয়েছে বহুদিন আগে, 19 সালেও আশ্বাস দিয়েছিল, 21 সালেও আশ্বাস দিয়েছিল, আর 24 সালেও আশ্বাসের জায়গা তৈরি হয়েছে। ঠিক আছে, কি বলবো, দিদিমণি ভালো থাকাটা হচ্ছে আমার ভালো থাকা, আর কিচ্ছু না। কিন্তু দিদিমণির যারা ক্ষতি করছে, দিদিমণি তাদেরকে দেখা উচিত। সব দলে কেউ না কেউ কারোর ক্ষতি করবার জন্য থাকে। তা আমাদের দলের মধ্যেও কিছু লোক আছে যে দিদির কান ভরে বেশি, যারা দিদির কান ভরে বেশি তারা দিদির সঙ্গে হয়তো দিদির হয়ে এতটা প্রচার করে না, কিন্তু আমরা দিদির জন্য নিজের জীবনটা দিয়ে দিদি। টিকিট পেয়েছে, পাইয়েছে, অনেক কিছুই হয়েছে। এই যে সিচুয়েশন চলছে, এই টিকিট পাওয়া নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জির নামে যদি টিকিট সবকিছু হতো আমরা সব মেনে নিতাম। মমতা ব্যানার্জির কথা লিস্ট গেছে, কিন্তু কিছু কিছু লোক যারা মমতা ব্যানার্জির কথায় হয়তো সেটা মান্যতা দিয়েছে কি দেয়নি সেটা বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে মান্যতা দেওয়ার কোনো জায়গায় কিছু একটু ঘামতি আছে। স্বপন বন্দ্যোপাধ্যায়ের কথা আপনাদেরকে শোনালাম। স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী কৌস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, দুটো প্রশ্ন। এক হচ্ছে যে তিনি যখন এতটা ক্ষুব্ধ, তার অভিমান রয়েছে, ক্ষোভ রয়েছে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সবসময় বলেন যে দলের ক্ষোভ বা এই অভিমানের কথা দলের অন্দরেই থাক, বাইরে যেন না যায়। সেক্ষেত্রে তিনি কথা কি বলেছিলেন কারোর সঙ্গে? এক। দ্বিতীয়ত, এই অভিমানী সুর যখন তার গলাতে শোনা যাচ্ছে, এরপর কি করবেন ভাবছেন? দেখো, দুটো জিনিস। সেটা হচ্ছে তিনি বাবুন বন্দ্যোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায়, এর আগেও তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্বাচনে লড়ার জন্য 2019 বা 2021 তিনি লড়তে পারেননি। তিনি এই কথাটা শীর্ষ নেতৃত্বের কাছে বলার চেষ্টা করেছেন। তিনি কিন্তু বারবার বলেছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার কথা বলেছি এই বিষয়টা নিয়ে। তিনি বলেছেন আমি তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু বিষয়টা এখনো এখানে শর্ট আউট হয়ে যায়নি। তিনি যখন দিল্লি গেছেন তখন বিষয়টা আরো অনেক নিয়ে চর্চা হয়েছে। এখন যা পরিস্থিতি তাতে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে তিনি হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে লড়তে পারেন। কেন তার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ, কিভাবে তার ক্ষোভের এই সূত্রপাত? মূল হচ্ছে কয়েক বছর আগে যখন মোহনবাগানে বার্ষিক সাধারণ সভা হয়েছিল, সেই তখন কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় সঙ্গে স্বপন বন্দ্যোপাধ্যায়ের মতানৈক্য তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু বিরোধিতার তৈরি হয়। এবং তারপরে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভায় জিতে তারপরে এমপি হন, এবং তারপরে কিন্তু সেই ক্ষোভের আগুন আরো দিকে বাড়তে থাকে। মোহনবাগান, স্বপন বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব, ফলে মোহনবাগান মাঠে যখন তিনি আসেন এবং যখন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন সামনাসামনি মাঝে মধ্যে দেখা হয়, আমরা যে ছবিটা দেখতে পাই সেখানে কিন্তু দুজনেই দুজনকে এড়িয়ে চলেন। ফলে যে তিক্ততা, সেই তিক্ততা কিন্তু অনেকটাই স্পষ্ট।
এবং এইবারে তিনি আশা করেছিলেন যে এবার হয়তো লোকসভায় তিনি হাওড়ার ক্যান্ডিডেট হতে পারবেন, তিনি হয়তো ভোটের টিকিটটা পাবেন। কিন্তু আবারও যখন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস, তখন কিন্তু তিনি আর সেই ক্ষোভ চেপে রাখতে পারেননি, সরাসরি তিনি ক্ষোভ উগড়ে দেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উপরে। এবং তিনি একটা কথা বলছেন, কৌস্তব বুঝতে পারছি, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে স্বপন বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসের কাছে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছেন, তখন কি ভাবছে তৃণমূল কংগ্রেস? এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, দেখো, একদিকে যখন হুমায়ুন কাটা রয়েছে, অর্জুন কাটা রয়েছে, তখন এই স্বপন কাটাও শাসক দলের অস্বস্তি বাড়াবে। ভোটের আগে ক্যান্ডিডেট লিস্ট যখন জাস্ট ঘোষণা হয়েছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। বক্তব্য হচ্ছে শীর্ষ নেতৃত্ব কি ভাবছেন, কি বার্তা পাওয়া যাচ্ছে? প্রসেনজিৎ, একদম দেখো, লোকসভা নির্বাচন একদম সামনে এবং ঠিক যে সময় হুমায়ুন, অর্জুন সিং এরা যে সুরে কথা বলছেন, এবার মুখ্যমন্ত্রী নিজের ভাই অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজের পরিবারের সদস্য তিনিও এক সুরে কথা বলছেন। টিকিট চেয়েছিলেন, টিকিট পাননি, কার্যত বিশ্বাসঘাতকতা হয়েছে, হতাশার পরিস্থিতি। তিনি পরিষ্কার জানাচ্ছেন, প্রকাশ্যে জানাচ্ছেন যে বিষয়টা কিন্তু তৃণমূলকেও ভাবাচ্ছে। কারণ কিছুদিন আগেই বিজেপি বলেছিল এবার বিজেপি মুখ্যমন্ত্রীর ঘরে হানা দেবে। তাহলে কি সেই সময়টা আসন্ন? মুখ্যমন্ত্রী নিজের ভাই বাবুনবাবু তিনি কি বিজেপিতে যোগ দেবেন, নাকি তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন, নাকি পুরো বিষয়টা মিটমাট হয়ে যাবে? সেটা কিন্তু আর কিছুটা সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী যে সরকারি পরিষেবার প্রধান উত্তরকন্যা থেকে সেই পরিষেবা দেবেন, তারপর একটা সাংবাদিক বৈঠক হতে পারে, তারপর কলকাতার উদ্দেশ্যে উড়ে যাবেন তিনি। স্বাভাবিকভাবেই সকলের নজর রয়েছে এই পুরো বিষয়টা নিয়ে, মুখ্যমন্ত্রী কি রিয়াক্ট করেন বা আদৌ কোনো রিয়াকশন দেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। কথা বলবো সায়ন্তর সঙ্গেও। সায়ন্ত, তোমার সঙ্গে স্বপন বন্দ্যোপাধ্যায়ের প্রথম কথা হয়েছে TV9 বাংলায়, প্রথম এই খবর দেখিয়েছে যে স্বপন বন্দ্যোপাধ্যায় কিভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন। কথা বলবো সায়ন্ত, পরিবারের কারুকে কি ইঙ্গিত করলেন তিনি? স্বপন বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইলেন? কার দিকে তার এই তিনি যে নিশানা করলেন, তার নিশানায় কে? দেখো, এটা কিন্তু জলের মতো পরিষ্কার যে তিনি দলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুলটা ঘোরালেন তার টিকিট না পাওয়ার জন্য। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের উপর যথেষ্ট আশ্বস্ত এবং তাকে আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টিকিট দেবেন বলে আশ্বস্ত করেছিলেন, এমনটাই ঘনিষ্ঠ মহল সূত্রের খবর। 2019, 2021 এই দুটো বছর কিন্তু হাওড়া থেকেই তাকে টিকিট দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। এই বছর 2024-ও টিকিট পাবেন বলেও তিনি রীতিমতো আশ্বস্ত ছিলেন, এবারও টিকিট পেলেন না। তিনি কিন্তু কার্যত, যেটা দলীয় সূত্রের খবর, কার্যত আঙুল তুলছেন দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিকে। কারণ প্রথম যেটা তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, এটা দলের অস্বস্তি নয়, এটা তো ঘরের অস্বস্তি, তাই না? পরিবারের অস্বস্তি। একদমই ঘরের ভেতরের অস্বস্তি, যে অস্বস্তি শুধুমাত্র তুমি ঘরের অস্বস্তি বলছো, আমি তো বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো বাবুন বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হুমায়ুন কবির, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ অর্জুন সিং সহ একাধিক কাটা তুলে ফেলতে রীতিমতো দলীয় নেতৃত্বকে কাজে লাগাচ্ছে, তখন দলের ঘরের ভেতরই নতুন করে কাটা জন্ম নিল এই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই কাটাকে কিভাবে হজম করবে তৃণমূল নেতৃত্ব, সেটাই এখন দেখার। কারণ একেবারে আরো বিস্ফোরক স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় আরো বিস্ফোরক, আরো কথা বলছেন, আরো অভিযোগ করছেন, শুনুন, শোনাবো। তাহলে কি তুমি হাওড়াতে নির্দলের হয়ে নির্দল হয়ে দাঁড়াবার জন্য আমার ইচ্ছা প্রকাশ আছে। তাও আমি ইচ্ছা প্রকাশ করার আগে একবার দিদির সঙ্গে আলোচনা করে নেবো। দিদি আমাকে যে আদেশ দেবে সেই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। প্রসূন ব্যানার্জির মতো ক্যান্ডিডেট দেওয়া এটা 19 সাল থেকেও মানা হয়েছিল। 19 সালের পর থেকে চেয়েছিলাম যাতে ওই ক্যান্ডিডেট না হয়, যে কেউ হোক। হাওড়াতে অনেক ভালো ভালো মানুষ আছে, সেই সব মানুষ যদি ক্যান্ডিডেট হতো আমার কোনো অসুবিধা ছিল না। কিন্তু সেই মানুষটাকে ক্যান্ডিডেট করার পরে এই মানুষটা অ্যাকচুয়ালি একটা ক্যান্ডিডেট হয়, তার জনসংযোগবিহীন সংসদ, এরম ক্যান্ডিডেট না হওয়া আমার মনে হয় পার্টির পক্ষে ভালো। কারণ আমরা তৃণমূল কংগ্রেসটা করি, দলটা করি, তো তাই জন্য দলটা করে এইসব মানুষদের দেওয়ার পরে যারা জনসংযোগে বিহীন হয়ে থাকে তাদেরকে আমার মনে হয় ভোট পাওয়ার খুব জায়গায় অসুবিধা হয়। এইসব মানুষদের আমার মনে হয় ক্যান্ডিডেট হওয়া উচিত না। তাহলে কি হাওড়ার মানুষ সরাসরি অভিযোগ করেছে তোমাকে আগে কখনো?
অনেকে হাওড়ার মানুষের সঙ্গে আবার রোজই যোগাযোগ হয়, রোজই 10 থেকে 20 জন ফোন আমাকে হাওড়ার লোকেরা করে, সে এমএলএ হোক, সে কাউন্সিলর হোক, সে কৈলাস মিশ্রই হোক, সে অরূপ রাই হোক, সে পিয়াপালি হোক, হাওড়ায় ছোট থেকে বড় সকলের সঙ্গে আমার রিলেশন ভালো। হাওড়ায় প্রার্থী হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, আর সেখানে টিকিট পাননি কে? মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায়। এবং তারপরই টিকিট না পেয়ে তিনি ক্ষুব্ধ শুধু নয়, তিনি নির্দল হয়ে হাওড়াতে দাঁড়াবেন এ কথাও বলছেন। এই প্রসূন এবং বাবুনের মধ্যে কিন্তু এই যে তিক্ততার সম্পর্ক, সেটা আজকের নয়, অনেক দিনের। প্রান্তিক আরো ভালো বলতে পারবে। প্রান্তিক। মঞ্জিরা, দেখো কত কয়েকটা বছর পিছিয়ে যেতে হবে, প্রায় 4 থেকে 4.5 বছর বা 5 বছর। মোহনবাগান ক্লাবের অ্যানুয়াল জেনারেল মিটিং, তখন বেঁচে ছিলেন প্রাক্তন সচিব অঞ্জন মিত্র, তিনি তখন বেঁচে ছিলেন। মোহনবাগানের তৎকালীন শাসক গোষ্ঠী আড়াআড়ি দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, অর্থাৎ একদিকে কোথাও যেন মনে হচ্ছিল টুটু বসু গোষ্ঠী, আরেকদিকে মনে হচ্ছিল অঞ্জন মিত্র গোষ্ঠী। সেই সময় সেই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে কিন্তু প্রকাশ্যে দেখা গিয়েছিল, যেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, যে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং এই ময়দান যাকে বাবুন ব্যানার্জি নামে চেনে, সেই স্বপন বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে ওপেন মঞ্চে মাইক নিয়ে কাড়াকাড়ি থেকে শুরু করে যেটা হয়েছিল যে দুজন একসঙ্গে বক্তৃতা রাখছেন, কারোর কথা শোনা যাচ্ছে না। যে টানাটানির যে কথাটা আমরা বলছিলাম বা যেই অতীতের ইতিহাসের কথা বলছিলাম, এটা কিন্তু এই মোহনবাগানের মঞ্চে একদম পরিষ্কারভাবে সামনে এসেছিল। তখনও এই মানে ভোটের হাওয়া এতটা ছিল না, বা বলা যেতে পারে ভোটের হাওয়া বা ভোটের ময়দানে এদের দুজনের যে সম্মুখ সমর বা কথার লড়াই, তেমনটা কিন্তু ছিল না। পুরোপুরি খেলার মাঠে ছিল। মোহনবাগানের সঙ্গে তখন যুক্ত হয়েছিলেন বাবুন ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি মোহনবাগানের প্রাক্তন ফুটবলার, তিনি সদস্য এজিএমে ছিলেন। সেখানে কিন্তু একটা চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল। মানে এই যাবৎকালের মধ্যে মোহনবাগান এজিএমে এমন বিশৃঙ্খলা মনে পড়ে না সেই 4.5-5 বছর আগের যে ঘটনাটার কথা। খেলার মাঠের যে তিক্ততা, যে অসুবিধা, সেটা একেবারে অস্বস্তিটা একেবারে রাজনীতির ময়দানে চলে এসেছে, তাই তো? একেবারেই। এবং রাজনীতির ময়দানে আসার সাথে সাথে আরও বেশ কয়েকটা তথ্য আছে। যেমন 2019-এ, যেটা এক্ষুনি বাবুন ব্যানার্জি ফোনে বলছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তবকে, যে 2019-এর লোকসভা ভোটে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, বা 2019-এ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের টিকিট পাওয়া নিয়ে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপর যেটা আমরা দেখতে পেয়েছি, তোমার নিশ্চয়ই মনে থাকবে যে বাবুন বন্দ্যোপাধ্যায় কিন্তু হাওড়ার ভোটার হয়েছিলেন। তিনি হাওড়া কেন্দ্রের ভোটার হিসেবে নিজেকে নথিভুক্ত করিয়েছিলেন। পাশাপাশি তিনি যেটা করেছিলেন যে হাওড়ায় কিন্তু তিনি পড়েছিলেন, মানে হাওড়া কেন্দ্রকে তিনি পাখির চোখ করে লোকসভা ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হাওড়ায় পড়ে থেকে হাওড়ার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে নিজের একটা জমি তৈরি করছিলেন বলা যেতে পারে। এবং এখানে বেশ কিছু ইন্টারেস্টিং জল্পনা, যে কথাগুলো আমরা বলি সাধারণত, যেটা সত্যি হবে এই গ্যারেন্টি কেউ দিতে পারে না, কিন্তু কোথাও একটা জল্পনা চলে। কারণ বাবুন ব্যানার্জি এখন রয়েছেন দিল্লিতে, নরেন্দ্র বাত্রার সঙ্গে তার বৈঠক। রাত 8:20 বিমানে আজকে কলকাতায় ফেরার কথা বাবুন ব্যানার্জির বা স্বপন ব্যানার্জির, যাই বলি না কেন। সেখানে কোথাও এই তার এতক্ষণের একটা দিল্লি সফর মাঝে কি কিছু করতে পারে কিনা, এই নিয়েও একটা তুমুল জল্পনা তৈরি হয়েছে। নজর থাকবে। প্রান্তিক, সঙ্গে থাকো প্রান্তিকা। আমরা দেখো তৃণমূলের অন্দরে এই যে অশান্তি, এটা তো নতুন কিছুই নয়। আমরা এর আগে দেখলাম কুণাল ঘোষ, তাপস রায় বিক্ষুব্ধ, এবং তাপস রায় তো দলই ছেড়ে দিলেন, বিজেপিতে চলে গেলেন। সাম্প্রতিককালে দেখলাম যে টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন হুমায়ুন কবির রয়েছেন, অর্জুন সিং রয়েছেন, সায়ন্তিকা, সুনীল মণ্ডল। এরই মধ্যে এবার এমন একটা নাম উঠে এলো যার রীতিমতো অস্বস্তিতে ফেলছে তৃণমূল কংগ্রেসকে। খোদ সুপ্রিমোর ঘরের লোক, সুপ্রিমোর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। দলে কি এর কোনো প্রভাব পড়বে? সায়ন্তর কাছ থেকে জানতে চাইবো। সায়ন্ত, দেখো, দলে প্রভাব পড়বে কিনা সেটা কিন্তু সময় সাপেক্ষ বিষয়। কারণ বাবুন বন্দ্যোপাধ্যায় হাওড়ায় কিন্তু নিজের সংগঠনটাকে ধীরে ধীরে গড়ে তুলেছিলেন। কিছুক্ষণ আমাদের প্রতিনিধি প্রান্তিক যেটা বলছিল, তিনি পড়েছিলেন, হাওড়ায় পড়েছিলেন শুধু নয়, খেলোয়াড় যে মহল, তৃণমূলপন্থী যে খেলোয়াড় মহল, তাদের সঙ্গে কিন্তু বাবুন ব্যানার্জির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ। তারা কোন দিকে যায় সেটাই কিন্তু এখন দেখার। তার মানে যদি নির্দল হয়ে তিনি দাঁড়ান, তাহলে ভোট কাটাকাটির অঙ্ক একটা থাকবে, এবং সেক্ষেত্রে অবশ্যই শাসক দলের অস্বস্তি বাড়বে, বই কমবে না।
একদমই দেখো, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের একটা মানে উল্টো দিকে, প্রসূন বন্দ্যোপাধ্যায় যতই সাংসদ রয়েছেন তার কিন্তু দলের মধ্যেই একটা বিরুদ্ধ গোষ্ঠী রয়েছে। সেই বিরুদ্ধ গোষ্ঠী কিন্তু চেয়েছিল বাবুন বন্দ্যোপাধ্যায় এবার অন্তত হাওড়ায় টিকিট পাক। 2019 সালেও চেয়েছিল, 2021 বিধানসভাতেও চেয়েছিল এবং 2024 লোকসভাতেও তারা সেই মতো আশাবাদী ছিলেন যে বাবুন বন্দ্যোপাধ্যায় এবার টিকিট পাবেন। সেই গোষ্ঠীটা কিন্তু, যে গোষ্ঠীদের যে লোক সংখ্যা বা নেতৃত্ব তা কিন্তু কম নয়, তাদেরও কিন্তু শক্তি যথেষ্ট রয়েছে। সেই ভোটটা যদি বাবুন ব্যানার্জি নির্দল হয়ে দাঁড়ান, তার দিকে যদি চলে যায়, তাহলে কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূলের যে ভোট সেটা কিন্তু সম্পূর্ণ কাটাকাটি হবে এবং সেখানে কিন্তু গেরুয়া শক্তি, হাওড়ায় কিন্তু ইতিমধ্যে গেরুয়া শক্তি যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে বেড়েছে, যে কারণে কিন্তু এখনো পর্যন্ত পুরসভা নির্বাচন করতে রীতিমতো যারা বিজেপির অভিযোগ ভয় পাচ্ছে, সেই গেরুয়া শক্তি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বেড়ে যাওয়ায় তৃণমূল কিন্তু এই ভোট ভাগাভাগিতে গেরুয়া শক্তির সুবিধা পাবে, এটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের যে বিরুদ্ধ গোষ্ঠী দলের মধ্যে, তাতে কিন্তু এমন কিন্তু তাবর তাবর নাম রয়েছে যারা বাবুন বন্দ্যোপাধ্যায়ের হয়তো প্রকাশ্যে গলা ফাটাতে পারছেন না, কিন্তু যদি ভোটের দ্বারা নির্দল হয় তাহলে কিন্তু তাদের ভোটটা প্রথম বাবুন ব্যানার্জির সিম্বলেই, অর্থাৎ নির্দল সিম্বলেই যাবে। তাতে কিন্তু অস্বস্তি বাড়বেই, এটা কি নিঃসন্দেহে বলা চলে। ধন্যবাদ তোমাদের। এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যায়, জল কোন দিকে গড়ায়, সেদিকে অবশ্যই আমাদেরও নজর রাখতেই হবে।